আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন, রাতের শেষ প্রহরে ঘুম ছেড়ে উঠলেন, তাহাজ্জুদ পড়লেন, কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করলেন, কিন্তু মাসের পর মাস কেটে যাচ্ছে, তবুও দোয়া কবুল হচ্ছে না? কেন এমন হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দুইটি ভয়ঙ্কর পাপের কথা বলেছেন, যেগুলো থাকলে মানুষের দোয়া আকাশ পর্যন্ত পৌঁছাতেই পারে না। ভিডিওর শেষে আপনি জানবেন। অনেক মানুষ মনে করে, আমি তো তাহাজ্জুদ পড়ি, আমার দোয়া তো অবশ্যই কবুল হবে। কিন্তু ইসলামের শিক্ষা আমাদের বলে, শুধু নামাজ পড়লেই হবে না, জীবনে কিছু পাপ থাকলে দোয়ার দরজা বন্ধ হয়ে যেতে পারে। এমনকি একজন মানুষ দীর্ঘ সফরে ধুলায় ভরা শরীর নিয়ে আকাশের দিকে হাত তুলে দোয়া করলেও তার দোয়া কবুল নাও হতে পারে। কেন? চলুন শুনি প্রথম কারণটি। প্রথম পাপ, হারাম উপার্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে, এলোমেলো চুল ও ধুলায় ভরা শরীর নিয়ে আকাশের দিকে হাত তুলে বলে, হে আমার রব, হে আমার রব, কিন্তু তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, সে হারাম দ্বারা লালিত, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম 1015। ভাবুন, এই মানুষটির দোয়া কবুল হওয়ার সব কারণ আছে, সফর, ভাঙা হৃদয়, আকাশের দিকে হাত তুলে দোয়া, কিন্তু একটি কারণে সব শেষ, হারাম উপার্জন। আজ অনেক মানুষ সুদ, ঘুষ, প্রতারণা, হারাম ব্যবসা এর মাধ্যমে টাকা উপার্জন করছে, তারপর সেই টাকা দিয়ে খাবার খায় আর রাতে আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু হারাম আয় দোয়ার দরজা বন্ধ করে দেয়। দ্বিতীয় পাপ, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দোয়ার মধ্যে গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় নেই, আল্লাহ তা কবুল করেন। সহিহ মুসলিম 2735। অর্থাৎ, যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট করে, তার অনেক দোয়াই কবুল হয় না। আজ অনেকেই বছরের পর বছর ভাইয়ের সাথে কথা বলে না, বোনের সাথে ঝগড়া, মা বাবাকে কষ্ট দেয়, তারপর বলে, আমি এত দোয়া করি, তবুও দোয়া কবুল হয় না কেন? কারণ আল্লাহ চান আপনি মানুষের সাথে সম্পর্ক ঠিক করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আছে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। সহিহ বুখারী 1145, সহিহ মুসলিম 758। ভাবুন, আল্লাহ নিজেই ডাকছেন, কিন্তু যদি আমাদের জীবনে হারাম আয় থাকে অথবা আত্মীয়তার সম্পর্ক নষ্ট থাকে, তাহলে আমরা সেই সুযোগ হারাতে পারি। আজ থেকেই সিদ্ধান্ত নিন, হারাম আয় ছেড়ে দেবেন, আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক করবেন, তারপর দেখবেন আপনার দোয়া আর আকাশে আটকে থাকবে না, বরং সরাসরি পৌঁছে যাবে আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন, আমিন।